बहुत बड़ा है, बहुत बड़ा बंगाल टाइगर है ये। আমাদের প্রায় সকলেরই প্রিয় শিলিগুড়ি, যেখানকার রাস্তা ধরে যাওয়া যায় সমস্ত স্বপ্নের জায়গাতে। সুন্দর ট্র্যাভেল এক্সপিরিয়েন্স, ফ্রেশ অক্সিজেন, তিস্তার কোলে আড্ডা এবং চা বাগানের ফটোশ্যুট আর চায়ের সুগন্ধে মেতে যাওয়া। বেঙ্গল সাফারির বেঙ্গল টাইগার হোক কিংবা হিল ফরেস্ট, মন ভরে যায় তিস্তা রঙিদের মিলনস্থান থেকে। রাতের ঘোরাঘুরি এবং দিনের মজা থেকে মনে পড়ে গেল তোমাদেরকে এখনও একটা জায়গা সম্পর্কে তো বলিনি। হ্যাঁ, সেটা হচ্ছে সিটি সেন্টার, যেখানটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই ফেভারিট টাইম পাসের জায়গা। সব মিলিয়ে বলা যায় আই লাভ শিলিগুড়ি। তাই আজ আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। সো লেটস ফান অ্যান্ড ওয়াচ দ্য হোল ভিডিও। হেই বয়েস, গেস হোয়াট, আমি আছি এখন শিলিগুড়িতে। ও, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ ড্যানিকে? ও মাই গড, ইয়েস, ড্যানি ফাইনালি আমাদের সঙ্গে, ফাইনালি ড্যানি আমাদের সঙ্গে। আর এই যে অরিত্য, আমি আর অরিত্য আজকে এসেছি। ড্যানি কালকে রাতের গাড়িতে এসছে, দিয়ে আজকে ওই আমাদের জন্য মানে বসে আছে। অ্যাকচুয়ালি ড্যানি কোনোদিন নিজের টাকা মানে খরচা করে কোথাও ঘুরে নাই। ঘুরছিস কোথাও? আর গিফটটা ছেলে ভাই। এনিওয়েজ, আমার ব্লগটা শুরু করার কথা ছিল সকাল থেকে, এবার সকাল থেকে করতে পারিনি কারণ যে মার শরীর খারাপ। এবার মাকে একটু হেল্প করে দিলাম আর কি। আর মার শরীর খারাপ হলে একটু মুখ টুক অফ হয়ে যায় আর কি, মানে খারাপ লাগে। এখন মাকে ফোন করলাম, পৌঁছে এখন একটু ঠিকঠাক আছে, তো একটু শান্তি পেলাম। সবাই লাইক করবে কারণ আমি এত বড় স্যাক্রিফাইস করলাম। কি কারণ পরীক্ষা দিয়ে আমি চলে যেতে পারতাম তাড়াতাড়ি। কিন্তু ড্যানি তাও জীবনে প্রথমবার এরকম হোটেল খুঁজলি, তাই না? দেখো, আমাদের সঙ্গে থেকে থেকে চেহারাটা কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে। তো তোমরা যদি কেউ ওকে পছন্দ করো, ছেলেটাকে একদম সালমান খানের মতন দেখতে দেখে নাও। আরে সালা, তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যদি পছন্দ হয়ে থাকে। কালকে দেখাবো একটা ওয়ান্ডারফুল জিনিস, আর এই ভিডিওতে তোমরা দেখবে। এই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো, মাঝখানে ছেড়ে যেও না। আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? আমরা এটিএম এর ফুল ফর্ম সবাই জানি, এটিএম, ইয়েস, কিন্তু আসল অরিজিনাল ফুল ফর্মটা আমরা কেউ জানি না। কি? অরিত্য ট্রানজ্যাকশন মেশিন। অরিত্য ট্রানজ্যাকশন মেশিন, ওয়াও। কারণ অরিত্যর মুখে এরকম কার্ড ঘষলে টাকা কার্ড নয়, কথা বলতে হবে, কথা। বন্ধু 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 তুমি কি আমার দাঁড়িয়ে ধরো? বাবাই তোকে বলছে, দেখ তিনজন আমরা চলে এসেছি, দেখ দেখ রুম দেখ তিনজন, এই দেখ রুম দেখছিস? তুই খালি টাকা কামাই কর, তুই খালি টাকা কামাই করার বসে থাক। এই আমরা ঘুরে নিচ্ছি, কালকে দেখাবো বাঘ ভাল্লুক কাকে বলে, কোনোদিন দেখছিস? দেখাবো থাকির সঙ্গে। বাবাই অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধু, এই মানে সারা জীবন টাকা কামাই করে যাবে, দিয়ে যখন লাস্ট মোমেন্টে আসবে, যখন 70-80 বছর বয়স হবে, তখন বিচারে শুরু হবে, আমি কি করলাম জীবনে, খালি টাকা ইনকাম করলাম, কিছুই হলো না আমাদের জীবনে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে বারবার বলছি যে চক ঘুরে আসি। না বন্ধু, সময় নাই বন্ধু, অনেক কাজ আছে বন্ধু, এই কাজ আছে ওই কাজ আছে। আমাদের ক্যাশিয়ার যেখানে যাবে আমরা সেখানে নেবো। তো আমাদের বাজার শেষ। এই যে রুটি, মাংস আর থালা টালা সব দিয়ে দিয়েছে, পেঁয়াজ আর হচ্ছে কি কাঁচা লঙ্কা, ব্যাস। তো আমরা এবার যাচ্ছি রুমের দিকে। এটা যে আমাদেরকে কি ভেবে দিল আমি জানি না, এত বড় বড় লঙ্কা আমরা কি কোনোদিন খেতে পারি? এটা হচ্ছে চিকেন। সো আমরা খেয়ে নিই, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ঘুমাবো, কারণ অনেকটা জার্নি করে এসেছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা। The next day. এত গরম পড়ছে, এত গরম মানে কি আর বলবো। এর জন্য আমরা বাস স্ট্যান্ডটা ক্রস করে দিলাম ভুল করে। তোর জন্য তো তোকে যে আমি বলছিলাম যে মিত্তাল বাস স্ট্যান্ডে যাবো। এই যে ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। হচ্ছে রেড চার্ট, জু এন্ট্রি 50 টাকা, সাফারি, কম্বো সাফারি, গ্র্যান্ড সাফারি। আর ঢুকে আমাদের ড্যানি বাঘ ভাল্লুক খুঁজছে, বলছে বাঘ ভাল্লুক কই গান্ডু। তো সেকেন্ড গেটটাতে ঢুকে ডান দিকে এটা হচ্ছে পার্কিং জোন। এখানে কিন্তু বলে দিয়েছে বড় বড় করে পেটস আর নট অ্যালাউড। এখানে পেটস আর নট অ্যালাউড। ড্যানিকে নিয়ে চলে আসলাম যে আমরা জানি। ঢুকতে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যে চারিদিকে বড় বড় গাছপালা দেখছো, আর আমি একটা পোস্টার দেখলাম যেখানে একদম ড্যানির সঙ্গে মিল আছে। এই যে দেখছো ভাল্লুকটা, একদম সেম ড্যানি। সিধা আস্তে আস্তে বাঁ দিকেই টিকিট কাউন্টার। এবার টিকিটটা কেটে নিই, আর বেঙ্গল সাফারি ভিতর দিক দিয়ে মনে ঢোকে। আর তোমরা দেখে নাও, এই হচ্ছে টিকিট। আর টিকিট আমাদের এই যে 3 জন, অ্যাডাল্ট 3,
আর এইটা হচ্ছে আমাদের মানে টাইমিং 2:45 বাস ছাড়বে, বাসের নাম্বারটা দেওয়া আছে এখানে, আর বাসের নাম্বার সঙ্গে সিট নাম্বার 12, 13, 14। সো এখানে মনে হয় এমনি বসার, এই যে সবাই প্রেম টেম করছে না, পারিবারিক মহল না। এই যে এই সব বাসগুলো যাবে। এই এসি বাস নাকি ভাই? হ্যাঁ বে এসি বাস। कब का है रे? बिया हो गया तुम्हारा? कब का है? এই যে ভিডিওতে চলে আসলো কিন্তু অরিত্তর মাঠটা অ্যাকচুয়ালি 400 টাকা করে লাগলো এক একজন। ওটা হচ্ছে 1 ঘন্টা ধরে ঘোরাবে। টাইগার ফাইগার ওই রেঞ্জেও ঢুকে যাবে, যেখানে টাইগার ফাইগারকে রাখা হয় একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। দিচ্ছি তো বস 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 টোনই দিব হে বস নি আরে দোল দিচ্ছি দোল দিচ্ছে কি চলো কেমন লাগছে বাবু? এটা এক্সচেঞ্জ করা যাবে না? চলে এদিকে একজন। যাই হোক, সাফারির শুরুতেই আমরা দেখতে পেলাম হরিণ এবং তারপরেই আমাদের ন্যাশনাল বার্ড পিকক। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি গেটগুলো ওপেন হলো এবং আমরা ভিতরে প্রবেশ করতে থাকলাম সাফারির। তারপরেই প্রথম রিজিয়নটা ছিল ড্যানির, সরি জোকস অ্যাপার্ট, বিয়ার। আর আমরা ঢুকেই দেখতে পেলাম দুটো মস্ত বড় বিয়ার। অ্যান্ড দেন নেক্সট রিজিয়ন ছিল লেপার্ডের। জ্ঞান বুদ্ধি হওয়ার পরে হয়তো প্রথমবার দেখছি সামনে থেকে, যার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। ঢুকেই দেখতে পেলাম একটা লেপার্ড, আর যে অ্যাগ্রেসিভ লুকে আমাদের দিকে তাকিয়েছিল। তারপরে কটা লেপার্ড আমরা দেখলাম যে ঘরবন্দি হয়ে রয়েছে। তারপর ধীরে ধীরে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকলাম, আর যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে জঙ্গলটা যেন আরও ঘন হচ্ছে। তারপর আমরা হাতির স্নান করার জায়গা দেখলাম এবং তারপরে আমরা প্রবেশ করলাম বেঙ্গল টাইগারের রিজিয়নে। ইয়েস, ঢুকেই আমাদের ভাগ্য এত ভালো ছিল যে এত মস্ত বড় একটা বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি। আর জাস্ট এক্সাইটেড। তারপরেই এলো এবার রিটার্নের পালা, এবং রিটার্ন করার সময় আমরা দেখতে পেলাম একটা মস্ত বড় হাতি। সো কোনো অ্যানিমাল আর বাকি থাকলো না, আমাদের প্যাকেজের মধ্যে যা ছিল সবটাই দেখতে পেয়েছি। সো এসি বাস থেকে বেরোনোর পরে তো একটু হালকা গরম লাগবেই ভাই। সো যাই হোক, এই গরমের মধ্যেও আমরা বেঙ্গল সাফারি পার্কটা ভালো করে ঘুরে গেলাম। দেখো অরিত তো এখানে বসে আছেন ননলি। ছেলেটা স্টক মনে হয় মাইনাসে চলছে, যার জন্য মুডটা অফ। এনিওয়েজ আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। এই দেখো হাফ প্যান্ট আর টি শার্ট। তো চলো আমরা এখন বেঙ্গল সাফারি থেকে বেরোই, যাবো হংকং মার্কেট নাকি? অরিত কি একটা নিতে হবে, এবার হংকং মার্কেটে যাবো। চলো হংকং মার্কেট। তো এমনি দেখি, তাহলে আগে আমাকে খাইতে হবে, এনার্জি নাই, চা খাইবো। এটা হচ্ছে হংকং মার্কেট। ইউ গেট হোয়াট এভার ইউ ওয়ান্ট হেয়ার। ড্যানির মতন জায়গা হলে কিন্তু ঠকাই খাবে ড্যানি, বার্গেনিং জানতে হবে, বুঝলো তো? নাহলে তোমাকে ঠকাই নেবে। আর ওটা গেট ছিল, দোকান না। গেট নাম্বার 5 লেখা আছে, তাও বলে ওটা দোকান, ওটা দোকান, ওটা গেট না, দোকান না। সানগ্লাস দেখবি নাকি? দাও একটা সানগ্লাস দেখবি না, টাকা নেই। এখানে চলে এসেছি চা খেতে। অরিত আর আমি, ড্যানি খাবে না, ড্যানি ভদ্র ছেলে, ও চাটা খায় না। এটা কি রথ নাকি? রথ, একটা মন্দির আছে, শিব মন্দির। আর একটা মন্দির। চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে হংকং মার্কেটে ঢুকবো। মানে বিশাল খিদে পেয়ে গেছে, এনার্জি নেই। এটা বিস্কুটটা গরম তো। অরিত্তর সব জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। আর অরিত্র একটা শাড়িও নিল না রে, অরিত্র একটা শাড়িও নিল। তো এই রাস্তা দিয়ে এবার আমরা যাবো। অরিত্র একটা শাড়ি নিল, দুটো চুড়িদার নিল, আর দুটো ট্র্যাকস্যুট, আর হচ্ছে 4টা টি শার্ট, তাই তো? এই তো এই কটাই নিল। লিপস্টিক টিস্টিক কিছু নিয়েছি নাকি? এই তো আর কিছু কিনবা? গয়নাগাটি আমার বইয়ের জন্য কেন কিনবি রে বাবু? ওটা তো আমি কিনবো, ওটা এখনো দিন আসে নাই। আমি এতক্ষণ মনে করো লো ফিল করছিলাম, হ্যাঁ, কিন্তু এই যে জল খাই এখন তারপর যেখানে যাবো নিয়ে যাবো, সেখানে যাবি নাকি? সেখানে যেখানে Yes, yes.
গোটা রাত, হ্যাঁ গোটা দিন, বাস। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে ইসকনে। আর ইসকনটা যদি যেতে যাও তাহলে হচ্ছে যে শিলিগুড়ির যে কোনো জায়গায় থাকো না কেন, প্রথমে আসবে কোথায় রে? সেবক মোড়। সেবক মোড়ে এসে তোমরা টোটো অটো পেয়ে যাবে, ডাইরেক্ট বলবে যে ইসকন মন্দিরে যাব। একটা ইসকন মন্দির আছে, তাহলে তোমাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে ইসকন মন্দিরে। সো ভেরি ইজি। সো এই হচ্ছে ইসকন, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই গেট দিয়ে আমরা ঢুকবো না। এই দেখো, ও মাই গড, অনেকদিন পরে এলাম ইসকনে, সামনের গেট দিয়ে ঢুকবো। তো দিস ইজ শ্রী শ্রী রাধা মন্দির, রাধা মাধব সুন্দর মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির, এটা হচ্ছে রাম মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী ভূ বড়হ, একটা ছোটো মতো পার্ক বাচ্চাদের জন্য। এই 3 to 12 ইয়ার্স, 10 টাকা করে হেড, পার হেড। আর এটাও ওয়াশরুম, মানে পুরুষ মহিলা সবার জন্য যদি লাগে তো এখানে আসতে পারো। তো আমার ব্যাটারি অ্যাবাউট টু ডাই, মানে 5% হয়ে গেছে। তো অল্প অল্প ভিডিও করে নিচ্ছি, তারপর যদি চার্জ করতে পারি তাহলে বাকি ভিডিওটা করবো। কীর্তন এমন একটা জিনিস, একবার শুনতে শুরু করলে আর ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় যে শুনতেই থাকি। বাট দ্য সিন ইজ দ্যাট আমাকে তাড়াতাড়ি মোবাইল চার্জের ব্যবস্থা করতে হবে, তারপর এখান থেকে বেরোতে হবে। কোণের মধ্যে এটা একটা সুন্দর শপ, দেখো সব কিছুর প্রাইস বলা আছে। এরকম জায়গায় সবথেকে আমার বেস্ট লাগে হচ্ছে এই যে এইটা চেক করো, দোলনা শ্রীকৃষ্ণের। আর এখানে হচ্ছে কাচের তৈরি, দারুণ লাগে দেখতে। ভেতরে প্রাইস সাইজ সব দেওয়া আছে এই যে। আর এটা হচ্ছে শিবলিঙ্গ। সো ফাইনালি মোবাইলটা চার্জ করিয়ে আনলাম আর কি, যে দোকানে কেটেছিলাম টিকিট সেখান থেকে চার্জ করালাম, প্রায় 12% চার্জ হয়েছে। তো এই হোটেলে খেতে এলাম। আমি আর ড্যানি খাবো ভাত, চিকেন, মানে ভেজ থালি দুটো, আর হচ্ছে চিকেন এক্সট্রা। আর এই খাবে হচ্ছে চিকেন আর রুটি। এই রুটি খাই, আমি ভাত খাই না। The next day. চলে ড্যানি, ফাইনালি গঙ্গারামপুর। তাহলে বল, তোর কেমন লাগছে রে? ইয়ে থেকে আসে, শিলিগুড়ি থেকে এসে একদম খুব বাজে লাগছে না? খুব কোন পরিবেশ ছিল নাকি? এখন 9 বাজারে অরিত্রকে দেখতে লাগে সারাদিন। गजब बेइज्जती है। আমাকে দেখা, আমরা আসলাম শিলিগুড়ি থেকে, এটা হচ্ছে আমার পার্স। দাদা